বাজার চলতি যে সমস্ত নামি দামি প্রকাশনীগুলি রয়েছে, যেমন ধরো রায়মার্টিন, প্রান্তিক, ছায়া, পারুল, এই সমস্ত প্রকাশনীর বইগুলি যখন বাজারে পাবলিশড হয়ে গিয়েছে, তারপর যদি বোর্ড থেকে নম্বর বিভাজন এবং প্রশ্নপত্রের ধরনের ক্ষেত্রে পরিবর্তনের কথা বলে, যে সমস্ত স্টুডেন্টরা ওই সমস্ত সহায়িকা বইগুলি কিনে নিয়েছো এবং পড়া শুরু করেছো, তারা যদি আজকের এই ভিডিওটা না দেখো, যে সমস্ত স্যারেরা ওই সহায়িকা বইতে যে নম্বর বিভাজন দেওয়া আছে সেইটাকে দেখেই যদি স্টুডেন্টদেরকে নোটসগুলো লেখায়, তারা যদি আজকের ভিডিও মিস করে যায়, তাহলে কিন্তু স্টুডেন্টরা, তোমরা বিশেষ করে পরীক্ষার সময় তোমাদেরকে কিন্তু দারুণভাবে একটা বিপদের মুখে পড়তে হবে। কেন বলছি, আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তোমাদের যে বাংলার যে সিলেবাস, সেখানে যে নম্বর স্ট্রাকচার দারুণ কিন্তু পরিবর্তন হয়েছে আজকের ভিডিওটা, তাই তুমি একটুও না টেনে দেখো, ভীষণ ভীষণ তোমার উপকারে লাগবে। এবং তোমাদেরকে অনুরোধ করব, তোমরা দেখার পাশাপাশি তোমাদের যারা বন্ধু বান্ধব এবং তোমরা যে সমস্ত স্যারেদের কাছে পড়ো, অবশ্যই সেই সমস্ত স্যারেদেরকেও এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। তার কারণ আমরা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছি, আমরা কিন্তু বিভিন্ন নোটিফিকেশনগুলোকে সবসময় ফলো করি, তাই আমরা এই বিষয়গুলো তোমাদেরকে জানাতে পাচ্ছি। কিন্তু স্যারেরা সবসময় এই ওয়েবসাইটে কি নোটিফিকেশন দিচ্ছে তারা কিন্তু সবসময় ফলো করে না। তারা হয়তো একটা কি দুটো হয়তো বড় জোর নোটিফিকেশন দেখে, আর তাদের সবসময় নোটিফিকেশন লক্ষ্য করাও সম্ভব নয়। সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করার জন্য আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, লাইক কমেন্টের পাশাপাশি তোমরা প্লিজ এই ভিডিওটা তুমি তোমার স্যারেদের কাছে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দাও। তার কারণ নম্বর বিভাজনটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। প্রথমেই আসবো বাংলার গল্পের ক্ষেত্রে। গল্পের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। তোমাদের গল্প ছিল দুটি, এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে, 5 নম্বরের একটি প্রশ্ন তোমাকে লিখতে হবে। এই ক্ষেত্রে এই যে 5 নম্বরটা আছে, সেক্ষেত্রে 2+3 হতে পারে, 1+4 হতে পারে, আবার কোনো একটা ক্যারেক্টার তুলে দিয়ে বা তার তাৎপর্য দিয়ে বলতে পারে 5 নম্বরের। ওকে, এই ক্ষেত্রে নম্বর বিভাজন যা ছিল তাই আছে। কবিতার ক্ষেত্রে দারুণ পরিবর্তন হয়েছে। তোমাদের কবিতা আছে 3টি, তোমাদের এই 3টি কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। আগে ছিল তোমাকে 2টি প্রশ্ন দেওয়া হবে গল্পের মতন, একটি তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু নতুন নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, তোমাদের কবিতা থেকে 5 নম্বরের প্রশ্নই থাকবে, তোমাকে 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বরের যে তুমি প্রশ্নের লিখবে, তোমাকে প্রশ্ন দেওয়া হবে 2টি, উত্তর লিখতে হবে 1টি, আর 3 নম্বরের ক্ষেত্রেও তোমাকে 2টো প্রশ্ন দেওয়া হবে, উত্তর লিখতে হবে 1টি। তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার, সহায়িকাতে তো বিভিন্ন প্রশ্নতে 2+3 এই স্ট্রাকচারের প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। সব সময় কিন্তু 2+3 আর কোনো একটা প্রশ্নকে নির্দিষ্ট করে যদি বলে দেওয়া হয় 2 নম্বরের প্রশ্ন আর 2+3, উত্তরটা একই হলে লেখার ক্ষেত্রে কিন্তু একটা অন্যভাবে তোমাকে লিখতে হবে। গতানুগতিক লিখলে কিন্তু চলবে না। এইটা তোমরা ভালো করে বুঝে নাও। কেমন? তাহলে কবিতার ক্ষেত্রে তোমাকে 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর চলে আসবো নাটক। এই নাটক কি আছে? নানা রঙের দিন। এখান থেকে তোমাদের 5 মানের একটি প্রশ্ন লিখতে হবে। এই ক্ষেত্রে 2 বা 3 কোন রকম নিয়ম কিছু বলা নেই। 5 নম্বরের একটা প্রশ্ন হতে পারে বা 2+3 স্ট্রাকচারও প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আগে যেটা বলেছিল এখনো সেটাই আছে। পরিবর্তন হয়েছে, বাংলার যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রয়েছে, এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘরে কিন্তু দারুণ একটা পরিবর্তন এসছে নম্বর বিভাজনের ক্ষেত্রে। তোমাদের আগেও বলা ছিল যে ডাকঘর থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে মোট 10,
এখনো যে নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে 10 নম্বর তোমাকে উত্তর লিখতে হবে, কিন্তু এক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে 2 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে আর 3 নম্বরের তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, মোট 10 নম্বর। ঠিক আছে, এরপর চলে আসবো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে। এইখান থেকে তোমাকে 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এক্ষেত্রেও নম্বর কিন্তু বোর্ড থেকে ভাগ করে দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে 2 নম্বরের তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর 3 নম্বরের তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ আগে যেমন বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে দুটো তোমাদের অধ্যায় আছে, চিত্রকলা আর সিনেমা, এখান থেকে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হতো, বড় প্রশ্ন 5 নম্বরের। এইবারে তোমাদের বেলার ক্ষেত্রে 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে আর 3 নম্বরের তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, আর প্রবন্ধ যা ছিল তাই, সেখানে নম্বর মানে বিভাজনের কোনো জায়গায় নেই, 10 নম্বরে তোমাকে একটি প্রবন্ধ লিখতে হবে। এটাই ছিল নতুন নোটিফিকেশনের নম্বর বিভাজন। তোমাদের বলবো আবারও ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমাদের স্যারদের কাছে বা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, যাতে তারাও এই নতুন যে নম্বর জানতে পারে। আশা করব তোমাদের এই ইনফরমেশনটা অনেক কাজে লাগবে। তোমরা এইভাবে পড়াশোনা শুরু করো। সকলের জন্য থাকলো অনেক শুভেচ্ছা।